ইমেল, যে ইমেলগুলো আমরা দেখালাম, আমি আরও একবার প্রোডাকশন টিমকে বলবো সেই ইমেলগুলো দেখানোর জন্য। এবং এখান থেকেই একটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি বাংলাদেশের পরিস্থিতি সিরিয়ার মতো, এবং পরিণতি কি সেই সিরিয়ার মতোই হবে? ঢাকা কি তাহলে হারিয়ে যাবে এই পৃথিবীর মানচিত্র থেকে? আমি জানি না যে আপনি এই ইমেলের সাথে আরো কয়েকটা কার্ড এসেছিল, এই কার্ডগুলো আপনি পেয়েছেন কিনা। যেই কার্ডগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, আপনি তাদের দাবি সম্বলিত কিছু কার্ড আছে। যেমন এখানে বলা হয়েছে যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সকল ভিন্ন ধর্মের মানুষ এবং পাহাড়ের নৃগোষ্ঠীদের তাওহীদ ও ইসলামের ছায়াতলে আনা, আর যারা রাজি হবে না তাদের সম্পত্তি খলিফার মালিকানায় নিয়ে তাদেরকে দেশ ছাড়া করা হবে। তবে খলিফার মাধ্যমে ইসলামের আইন যথাযথভাবে মেনে তারা দেশে থাকতে পারবে। সেক্ষেত্রে খলিফার দ্বারা নির্ধারিত হারে জিজিয়া কর দিতে হবে। অর্থাৎ যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদেরকে স্পেশাল ট্যাক্স দিতে হবে বাংলাদেশে থাকতে হলে। আপনি চিন্তা করে দেখেন, এইটা তাদের একটা চাওয়া। তারা এটা বলেছে খিলাফতি রাষ্ট্র আগেই আমেরিকা, ইন্ডিয়া এবং ইসরায়েলকে সতর্ক করে দিচ্ছে এই 3 দেশ খেলাফতে বাধা দেওয়ার চেষ্টা করবে, এবং সেটার চেষ্টা করলে তাদের দেশের ভেতরেও জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। অর্থাৎ ভারত, আমেরিকা, ইসরায়েল তাদের দেশকেও আপনার এরকম জাহান্নাম বা নরক এটা বানিয়ে দেওয়া হবে যদি তারা এই খিলাফতের বিরুদ্ধে থাকে বা খিলাফত নিয়ে তারা কোনো ধরনের ভিন্ন মত প্রকাশ করে। তারপরে তারা এখানে বলেছে যে হাসিনা দেশের নারীদের দৌরত্ব অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। হাসিনা নারীদেরকে বেহায়া ও বেয়াদব বানিয়ে দিয়েছে। নারীদের কাজকর্ম প্রভাব সমাজে অপবিত্র, কলুষিত হচ্ছে। নারীদের শিক্ষার নামে দৌরত্ব বন্ধ করতে হবে। তাদেরকে ঘরের বাইরে কোনো কাজের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ নারীরা দেশে, প্রোডাকশন টিমকে, দাদা একটু আমাদের সঙ্গে থাকুন, আমি প্রোডাকশন টিমকে এই মেলটা আরেকবার দেখাতে বলবো। হ্যাঁ, ফটো কার্ড গুলো যদি একটু দেখান তাহলে দর্শকরা দেখতে পাবে। এদেরকে দেখে আপনার মনে হতে পারে যে উন্মাদ মনে হয় এর থেকে ঠিক মানে চিন্তা করতে পারে। এই যে সেই ইমেলটা, যে ইমেলের কথা, গোপন ইমেলের কথা আপনাদেরকে বলছিলাম, এই হচ্ছে সেই গোপন ইমেল, এবং সেটাই এই মুহূর্তে দেখাচ্ছি যে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা, 26শে মার্চ খিলাফত দিবস। দেখুন দাদা, এই যে এই ইমেলটা, আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে ইমেলটা যারা করেছেন তাদের উদ্দেশ্যটা কি? বাংলাদেশকে সিরিয়া বানিয়ে ফেলা? একদম বাংলাদেশকে সিরিয়া বানিয়ে ফেলা, মানে মূল টার্গেটটা তাদের হচ্ছে যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র বানিয়ে একটা, মানে এখানে তো আসলে আমি বলবো না যে ইসলামী রাষ্ট্রের কথা আমি বলবো না, এই কারণে বলবো না, আপনি তাদের কথার ওয়ার্ডিং গুলো আপনি একটু লক্ষ্য করেন। নারীদেরকে বাসার বাইরে বের হতে দেবে না। তারপরে হচ্ছে যে যারা অন্য ধর্মের ব্যক্তিরা থাকবে, অর্থাৎ মুসলিম ধর্ম ছাড়া যারা থাকবে, এই যে আপনি কমলা রঙের যে কার্ড গুলো দেখছেন না নিচে দেখা যাচ্ছে, এগুলো আপনি যদি একটু দেখান, হ্যাঁ, এই নিচের যেগুলো সেগুলো দেখেন, পাহাড়ে নৃগোষ্ঠীদের তাওহীদ ইসলামের ছায়াতলে আনা যাবে, আর রাজি হবে না তাদের সম্পত্তি খলিফার মালিকানায় তাদেরকে দেশ ছাড়া করা হবে। কোন দেশ ছাড়া করা হবে? অর্থাৎ আচ্ছা ধরা যাক যে বাংলাদেশে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর হচ্ছে যে পাহাড়ে অনেক ধরনের উপজাতি রয়েছে, চাকমা, মারমা, মগ, মুরং, খাসিয়া, নানান ধরনের ভিন্ন জাতি রয়েছে, বিভিন্ন ধরনের জাতি রয়েছে। তো তারা যদি এই ধর্মভিত্তিক রাষ্ট্র না মানে, তাদেরকে দেশ ছাড়া করা হবে। এখন কোন দেশ ছাড়া করা হবে? কোথায় নিয়ে যাওয়া হবে? এদেরকে কি করা হবে? এই ধরনের কোনো কথা নাই। মানে সোজা কথা হচ্ছে মেরে ফেলা হবে, এখানে তাদেরকে থাকতে দেওয়া হবে না। তো যখন আপনি এই যে ইসলামী রাষ্ট্র, আমি মনে করি না যে ইসলামী রাষ্ট্র তাদের লক্ষ্য। তাদের লক্ষ্য হচ্ছে একটা টেরোরিস্ট, একটা কান্ট্রিকে একটা টেরোরাইজ করে রাখা। আপনি একদম সঠিক কথা বলেছেন, সঠিক দেশটার নাম নিয়েছেন, যেটা হচ্ছে সিরিয়া। অর্থাৎ এখানে কোনো নীতি বা নৈতিকতার এখানে ধারা হচ্ছে না। এখানে এই রাষ্ট্রটাকে একটা ব্যর্থ রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর সামনে দেখানো, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। আপনি ভাবতে পারেন যে এই যুগে এসে 2025 সালে এসে যখন মানুষ চাঁদে যাচ্ছে, মানে পাশের দেশের নাগরিকরা চাঁদ থেকে আপনার মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, যেখানে ভারতে আপনার মঙ্গল গ্রহে স্যাটেলাইট পাঠানো হচ্ছে। 2 দিন আগে আপনার চাঁদে পাঠালো। আমি অন্য দেশের উদাহরণ বাদই দিলাম, ঘর থেকে 2 পা পেরুলেই ভারত,
তারা কি করছে, তারা তারা সারা পৃথিবীতে টেকনোলজির আপনার সুবাতাস বইয়ে দিয়েছে। আর তাদের ছেলে মেয়েরা বাংলাদেশ তারা সিরিয়াকে নকল করছে এবং দেশে খিলাফত প্রতিষ্ঠা করছে। আমি আপনাকে কম্পারিজনটা একটু বলছি যে এটা তো দেখার বিষয় আছে। পাশের দেশ ভারতের একজন সন্তান আপনার গুগলের প্রধান হচ্ছে, ফেসবুকের প্রধান হচ্ছে, পৃথিবীর বড় বড় টেক জায়ান্ট যারা আছে তাদের প্রধান হচ্ছে, সেখানে কাজ করছে। আর অথচ বাংলাদেশের কিছু কিছু সন্তানেরা, ইয়েস বাংলাদেশেরও অনেক সন্তানেরা আপনার নাসা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু মূল জায়গাটা কি? ভারতে কি এই জিনিসটা আপনি কল্পনা করতে পারেন? কিংবা আমেরিকাতে কি আপনি এই জিনিসটা কল্পনা করতে পারেন? বা ইংল্যান্ডে? ভারতের উদাহরণ শুধু দিলে বলবে যে শুধু ভারতের উদাহরণ দেয়। আমি আর কি জাস্ট বললাম যে এই আধুনিক যুগে কেউ এইটা চিন্তা করতে পারে যে নারীদের পড়ালেখা না করিয়ে তাদের ঘরের ভিতরে ঢুকিয়ে রাখা হবে? দেখেন না এখানে কি লেখা আছে, ইসলামের প্রচার ও প্রসার হবে খিলাফতের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। রাষ্ট্রীয়ভাবে ইসলাম যত দ্রুত প্রচার করা হবে, রাষ্ট্রের প্রথম কাজ এটার উপায় নিয়ে গবেষণা হওয়ার পাশাপাশি যারা সবচেয়ে বেশি শ্রম দেবে তাদের রাষ্ট্র পুরস্কৃত করবে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 90% উপরে মুসলমান। যখন 90% উপরে মুসলমান একটা রাষ্ট্রে আপনি ইসলাম কায়েম করতে চান, তাহলে তো আপনার প্রশ্নই আসতে পারে, তাহলে যে সারা বাংলাদেশের মানুষ ইসলাম পালন করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, ধর্ম পালন করছে, তো তারা কি ইসলামকে কায়েম করেনি? এর মানে হচ্ছে যে বাংলাদেশে যারা শান্তিপ্রিয় মানুষ আছে তারা কিন্তু তাদের ধর্মগুলো পালন করে, তাদের মতো করে মসজিদে যাচ্ছে, পালন করছে, নামাজ পড়ছে। আপনি বাংলাদেশের গ্রামগুলোতে যদি আপনি যান, বাংলাদেশের সাধারণ মানুষদেরকে যদি দেখেন ইন্দিরাজি, দেখবেন সাধারণ মানুষ কিন্তু হিন্দু মুসলমান এই ব্যাপারটা নিয়ে ভাবে না একেবারেই। আপনি আমাদের গ্রাম অঞ্চলগুলোতে যাবেন, দেখবেন যে একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান যে যার মতো কাজ করছে, বন্ধু বান্ধব। আমাদের স্কুল ডেইজে আমরা সব মিক্স ছিলাম একসাথে, এখানে কোনো প্রবলেম হয়নি। প্রবলেমগুলো তৈরি করছে হচ্ছে এই মৌলবাদী সংগঠনগুলো। কিন্তু ইন্টারেস্টিং যে জিনিসটা আপনার দেখার দরকার সেটা হচ্ছে যে তারা বলছে যে ইউনুস তাদেরকে প্রোটেক্ট করছে। দেখেন আপনার ইমেলের ভেতরে আছে যে ইউনুস আমাদেরকে ধরপাকড় করছে না ঠিকই, কিন্তু তাদেরকে সমর্থন দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। অর্থাৎ ইউনুসের এই সময়টাতে, এই অবৈধ সময়টাতে তারা পরিষ্কার করে বলছে যে তারা সবচাইতে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। এখন এই যে 5 তারিখে জঙ্গি হামলা হলো, এই যে 5 তারিখের 5ই অগাস্ট বা 5ই অগাস্টের আগে জুলাইতে জঙ্গি হামলাগুলো হলো, সেই হামলাগুলোতে আপনি লক্ষ্য করে দেখেন যে সেইখানে হিজবুত তাহরির যেই আপনার ইমতিয়াজ রেজা মনে হয় ছেলের নাম, বা সেলিম রেজা, তাদের প্রচার সম্পাদক বা সামথিং, যাকে কয়দিন আগে গ্রেফতার করা হয়েছে, সেই তথাকথিত গ্রেফতার, সে বলছে যে আমরা এই পুরো ঘটনার সময় আমরা রাস্তাতে ছিলাম, আমাদের ছেলে মেয়েরা ছিল এবং তারা অস্ত্র হাতে ছিল এবং তাদের আরো প্রস্তুতি রয়েছে।